রেজোন্যান্স সার্কিট বিল্ড আপ করবো। সাপোজ মনে করেন এটা যদি আপনি দেখতে চান, এই ভ্যালুগুলো ব্যবহার করলে এটা চলে আসে। এই যে সার্কিটটা কি করা যাবে? আমার স্ক্রিনতে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার। স্ক্রিনটা নামাই দেন একটু। স্ক্রিন স্যার এটা হাত দিয়ে নামে নামাই দেন হাতে একটু। টান দিয়ে নামাই দেন। তুই যা ভিডিও ধরে রাখছি না। দেখা যাচ্ছে? এটা কি করতে পারবো? यस স্যার। সার্কিটটা বানানো শুরু করে দিই। সার্কিটটা বানানো শুরু করি। স্যার কি সিরিজ রেজোন্যান্স? হ্যাঁ, সিরিজ রেজোন্যান্স। সিরিজ। সো এখানে যেটা একটু বেরোতে এখানে আমাকে এই ভ্যালুগুলো ওই যে ম্যাথল্যাবে নিয়ে যেতে হবে বারবার। নিয়ে গিয়ে ওই কার্ডটাকে সেভ রাখতে হবে, পর তিনটা কার্ড একসাথে প্লট করতে হবে। আমি কি বোঝাতে পারছি কি পারিনি? স্যার বুঝিনি। আগে একটা রেসপন্স বের করতে পারেন কিনা দেখি। সার্কিটটা বানায় ফেলাম তাড়াতাড়ি করে দেখি। সার্কিটটা বানিয়ে ভ্যালুটা নিয়ে আসেন সবাই। বেশি সামনে হয়ে গেছে। আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। স্যার একসাথে নিলে কি সমস্যা হবে? একসাথে বানানো হবে কিনা দেখেন। সিআরএল একসাথে নিলে তো e to the power minus 9. সার্কিট কি বানানো হয়েছে নাকি না সবাই ডিসকাস করতেছে যে সার্কিটে কি কি জিনিস লাগবে?
50 না 5 মাইক্রো হেনরি আর সিগার वाले 2 না বাগানের ভিতরে আপনি করে দিয়ে ভিডিওটা করতে এই কথা বলতেছে কারা বুঝতেছি না এই বালাজি এদিকে আয় না ভিডিও তো বাপ হয়ে যাবে তারপর এইখানে কিন্তু সবাই একটু খেয়াল করি কি মানে গ্রাফটা কি আপনার ফ্রিকোয়েন্সি ভ্যারি হচ্ছে এইখানে ফ্রিকোয়েন্সি ভ্যারি হওয়ার সাথে সাথে আপনার কারেন্টের ভ্যালুটা কেমন হচ্ছে সেটা আনতে বলতেছে ঠিক আছে তো এখানে এটা দুই ভাবে করা যায় এটা হচ্ছে সিমুলেটেড আপনি ব্লকগুলো বানায় প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ভ্যারি করে আলাদা আলাদা করে করতে হবে অথবা আপনি চাইলে ডিরেক্টলি আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি 1/2 ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি FR equals to 1/2π/LC সো আমি জাস্ট এখন এই অঙ্কটা করেন আমার ফ্রিকোয়েন্সির সাথে ওমেগা বাই এটা ওমেগা মানে ফ্রিকোয়েন্সি রাইট তো ফর্মুলা যদি আমি করি কারেন্টের ইকুয়েশন কি হবে কারেন্টের ইকুয়েশন কি হবে সাপোজ ভোল্টেজ দেওয়া আছে কারেন্টের ইকুয়েশন কেমন হবে কারেন্টের কিভাবে বের করব কারেন্টের কিভাবে বের করব কারেন্ট I equal to V/Z I is equals to V by Z Z এর ফর্মুলা কি R plus XC plus XL XL minus XC square right জি স্যার সো এখানে Z বসাই Z বসাই আমি কি করব মানে কার সাথে কার কম্পেয়ার করব ফ্রিকোয়েন্সিটা নিব এবং Z এর ভ্যালু নিব স্যার ফ্রিজার ইজ কোনটা নিব আমি ভ্যালু মানে আমি জাস্ট ইকুয়েশনগুলো যদি আমি আপনারা তো ম্যাথ ল্যাব করছেন না আগে সবাই ম্যাথ ল্যাব করেন না yes sir সো সাপোজ আমি যদি এরকম করি দেখেন ঠিক আছে মানে দিস ইজ ওয়ান ওয়ে যেহেতু আমার এখানে কি ভ্যারিয়েবল কার্ড বানাইতে হবে এই টেম্পারেচার বাড়া আমার আরএলসি সার্কিটের ভ্যালুগুলো কত ছিল আরএলসি সার্কিটের ভ্যালুগুলো কত ছিল সাপোজ আমি এখানে একটা ভ্যালু নিচ্ছি 10 ভোল্ট 10 মাইক্রোফ্যারাড মাইক্রো দেখা যাচ্ছে স্ক্রিনে একটু বড় করে এটা কোন দিক দিয়ে তুমি মোবাইলে দেখা যাচ্ছে সো আমি দেখেন কি করেছি আরএমএস ভোল্টেজ এত আমার ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্স সাপোজ 10 মাইক্রোফ্যারাড
মিলি। দেন ক্যাপাসিট্যান্স কত? 100 ন্যানো। এখন ওই যে আমার এখানে কার্ভের মধ্যে ভ্যারিয়েবল ছিল না, রেজিস্ট্যান্সের ভ্যালু কয়েকবার ভ্যারি করতেছি। তাহলে আমি সেই কারণে আসলে জাস্ট একটা কোডিং নিয়েছি আর কি 10 20 50 100 আর এই হিসাবে নিচ্ছি বা যেভাবে নিয়ে ওই যে পিছনে দুইজন কি কল করতেছে। আর যেহেতু আমি প্লটিং করব কি ফ্রিকোয়েন্সি এগেইনস্টে, আমি ওমেগাটাকে ফ্রিকোয়েন্সিতে ভেঙে নিছি। ওমেগা তো আমার সমস্ত অসুবিধা, আমি যখন ফ্রিকোয়েন্সিতে গেছি। সো ফ্রিকোয়েন্সি সাপোজ আমার এই স্কেলিং গুলার প্লটিং হয় যে আমার মনে আছে কিনা এই যে এই IRMS আর এখানে যে ফ্রিকোয়েন্সি এটা কি 1 2 3 4 5 করে কি আবার চেঞ্জ হলে কি ওই সিগনিফিক্যান্ট চেঞ্জটা আমি কি দেখতে পারবো? তো এটা কিভাবে চেঞ্জটা আসে, কোন ধরনের স্কেলে করতে হয়? লগারিদম স্কেলে, লগ স্কেলে আমাকে দেখতে হয়। নাহলে তো আমি আসলে ফ্রিকোয়েন্সির বড় চেঞ্জ হওয়ার তো ওই একটা আমাকে বারবার দেখতে গেলে তো হাজার খানেক গ্রাম নিতে হবে। সো এই কারণে জাস্ট আমার এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে আমি বাড়াই নিছি। দেন আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি? 1/2 এটা কি ক্লিয়ার? জাস্ট আমি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করছি। দেন আমি জাস্ট এটাকে প্লট করছি একটা লুপ। আমি ফর লুপ, আমার সি তে ছিল না ফর লুপ করা, আমি একটা লুপ দিছি। লুপ কে দিয়েছি প্রত্যেকটা আর ভ্যালুর জন্য আমি কি ওমেগা ক্যালকুলেট করেছি। আচ্ছা twice by f। দেন z এর ফর্মুলা কি? √r স্কয়ার স্কয়ার রুট r স্কয়ার ওমেগা l বাই xc মানে কি 1 বাই ওমেগা c হোল স্কয়ার। মানে কোনো কিছু আননোন আছে না। দেন IRMS কিভাবে বের করব? v ডিভাইডেড বাই z। দেন এই যে ফ্রিকোয়েন্সি এবং RMS টাকে প্লট করব। স্যার প্রথম যেটা দিব ওটা x এক্সিসে থাকবে ফ্রিকোয়েন্সি, প্লট তো f, IRMS লেখা। প্লট হচ্ছে x ভার্সেস y। স্যার 33 নাম্বার লাইনে যে VRMS এর পরে ডট কেন? ডট হচ্ছে এটা হচ্ছে কি ম্যাথল্যাব কোডিং এ আমার একটা রো কে কলামে কনভার্ট করে। আচ্ছা স্যার, রো কে মানে জাস্ট ম্যাথল্যাব কোডের মধ্যে রো কে কলামে কনভার্ট করে। এই তো আমি যদি এটাকে রান দেই তো আমরা যেরকম চাচ্ছিলাম আপনি যদি এটা আবার ওই কোডিং এর মতো ওই যে ম্যাথল্যাবে ব্লক বসায় করেন তাহলে কি আমাকে অনেকগুলো ভ্যালু অ্যাড করতে হবে, অনেকবার ভ্যালুগুলো নিতে হবে, ওখানে ভ্যারিয়েবলগুলোকে অ্যাড করতে হবে, ওখানে আবার লগারিদম স্কেলে করা যাবে না। তো ওই ভ্যালুটাকে আবার কোডে নিয়ে আসতে হবে। আমি কি বোঝাতে পারছি? বলেন। আমরা শুধু কোডিং ইউজ করে করলেই তো আমার তো আসলে সলিউশনটা আসা প্রয়োজন। ওইটাতে তো আমার আসলে সার্কিট তো সিম্পল সার্কিট দেখে আমি করতে পারছি, বাট যখন সার্কিটটা সিম্পল থাকবে না তখন তো আমি আসলে এত ভ্যারিয়েবল দেখিও না, আমি ডিরেক্টলি ওই ফ্রিকোয়েন্সিতে ভ্যালুটা দেখি। সাপোজ আপনার যখন একদম কমপ্লেক্স নেটওয়ার্ক থাকবে তখন তো আপনি আসলে ফ্রিকোয়েন্সি এরকম ডাইরেক্ট ইকুয়েশন আনতে পারবেন না, তখন তো ইকুইভ্যালেন্স সিরিজ প্যারালাল করে এসে একটা ইকুয়েশন আসতে হবে, তখন তো আপনি আর কোডিং দিয়ে পারবেন না। তো তখন যাতে আপনি কোডিং না হয়ে ওই ম্যাথল্যাবের ব্লক দিয়ে করতে পারেন সেটা জাস্ট আপনি যাতে জানেন। আমি কি বোঝাতে পারছি? সবাই কি বুঝতে পারছি? মানে এখানে জাস্ট ওই ইকুয়েশনটা নিয়ে আমি জাস্ট খালি একটা লুপ অপারেশন করছি যে আমার এই ফ্রিকোয়েন্সি এবং এই রেজিস্ট্যান্স ভ্যালুর জন্য এটা যদি আপনি কি বলে ভ্যালু বেরি করলে ডিফারেন্ট আসবে। সো আপনাদেরকে বলছিলাম যে রিপোর্টে এই জায়গা থেকে সেভ করে নিয়ে গিয়ে প্লট করার মানে পেস্ট করার জন্য আপনার রিপোর্টে সব সময় ডেটাগুলো দেখেন আপনার ওই সিমুলিংকের ওয়েব ফর্মে যা হোক, আর এইখানে আপনি যে কোনো সময় আপনি এটাকে চাইলে ছোট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, এডিট করতে পারবেন, এখানে স্কোপ আছে যেটা আবার আপনি আপনার সিমুলিংকের স্কোপে পারবেন না। এজন্য সিমুলিংকের স্কোপে ডেটাটা ডাইরেক্ট মানে রিপোর্টে বা পেপারে দেওয়া ইট ইজ নট এ ভেরি ওয়াইজ ডিসিশন।
এবং এখানে আপনি খুঁজে বলেন না যে কোনো সময় আপনি চাইলে এবং এই ফাইলটাকে সেভ করে রাখলে পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন, এটা হচ্ছে সুবিধা। ইমেজটা ধরেন ক্যাপচার করে ফেললে যেমন ওটা কি করে স্যার আবার না, যখন এটাকে আমি আবার ব্যবহার করার জন্য করব তখন এটাকে আমি সেভ এজ এই যে ফিট পিএনজি করে সেভ করে ফেললে এখানে আর এডিট করা যাবে না। পিএনজি আপনি সবসময় করতে পারবেন। সো আপনি যখনই কোনো একটা বড় কাজ করবেন আপনি ফাইলটাকে সেভ এজ করবেন pfig.fig মানে এটা matlab.fig, তখন ইউ ক্যান এডিট। ক্লিক করলে তখন এই ভিডিওটা চলে আসবে, দেখা যাচ্ছে স্ক্রিনে এই যে জি স্যার। এটা যাচ্ছে দেখছেন ইয়েস স্যার। সেভ জব আপনি দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে না আপনার এখানে Yes, sir. FIG এই এতটুকুই ছিল সিরিজ এবং মানে রেজোন্যান্সের জাস্ট এই প্লটিংটা আপনাদেরকে শেখানোর জন্য যে আপনার হয়তোবা কোনো সময় অ্যানালাইসিস করার সময় আই ভার্সেস ভি দেখতে দিতে পারে, তখন আপনি কিভাবে করবেন? তখন ওই প্লটিংগুলো কিন্তু আবার সিমুলিংকে ডাইরেক্ট করা যাবে না, কারণ ওইখানে তো ভ্যারিয়েবলের করে দেওয়া যায় না, কারণ ওতে একটা ইনস্ট্যান্টে ভ্যালুটা মেজার করে। এজন্য আপনি ইনস্ট্যান্ট ওয়েভফর্মটা দেখতে পারেন, বাট একটা আরেকটার সাথে ভ্যারি করে ওই এত কিছু আসলে করা যায় না। আপনি অনেক সময় করা গেলে ওগুলোর একটু জটিলতা বেশি আর সো আপনি মনে করেন এখানে চাইলে নিজের মতো করে এটাকে এডিট করা যায়, এখানে কোনো কিছু মার্ক করা যায় চাইলে। আমি কি সময়কে কি বোঝাতে পেরেছি? স্যার একটু কোডটা দেখানো যাবে? হ্যাঁ, কোডটা এখানে থাকবে। আপনাদের লিংক এই যে আমি এখানে সেভ করে রাখছি আপনাদের এই ডেস্কটপে EC3006 হিসেবে আমি সেভ করে রাখছি। স্যার একটু নিচে যাও। এই কোড বা এই কোড আয়াত থেকে আপনি এআই কে দিলেও মাল্টিপল হাজার কোড দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে ভেরি সিম্পল কোড। এআই কে দিতে দিবেন তো ও 2-3 লাইনের কোড বানাই দিবে। যারা এক্সপার্ট তাদের 2-3 লাইনের বেশি সময় লাগবে। মানে এই জন্য কোডিং এখন আসলে সবচেয়ে মানে ইজিয়েস্ট জব হয়ে গেছে এআই থাকার কারণে, যে এটাকে কোড করে দাও। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কোডের ভিতরে কি আছে। কানার মতো দিল আর বুঝলাম পড়তা বেরোটা জানি না এটা কিভাবে কি করছে, ওটা যাতে না হয়। আমার ওই ইকুয়েশনগুলো আছে কোনখান থেকে কোন ভ্যালুটা নিছে এটা যাতে আমি আন্ডারস্ট্যান্ড করি। আমি কি বোঝাতে পেরেছি? সো এখন স্যার আপনি বলেছেন যে সিমুলিংকে করলে ওই তিনটার জন্য একটা একটা করে সেভ করে রাখবো, তো ওই সেভটা কিভাবে করব যে পরে ওই সবগুলোকে একসাথে প্লটে নিয়ে আসবো? প্রত্যেকটাকে ওভার ওই যে ওয়ার্ক স্পেসে নিয়ে আসতে হবে। ওয়ার্ক স্পেসে নিয়ে আসতে হবে। Yes, sir. ওয়ার্ক স্পেসে নিয়ে এসে প্রত্যেকটা আলাদা ভ্যারিয়েবল করে ডিফাইন করতে হবে। মনে আছে এই যে বলছিলাম যে জি স্যার, একটা দেখেছি না। ওই যে ওয়ার্ক স্পেস অপশন দিয়ে ইয়েস স্যার। হ্যাঁ প্রথমবার রান দিয়ে ওয়ার্ক স্পেসে চলে আসবে, ওইটাকে একটা ভ্যারিয়েবলে সেভ করে দেবেন, তো ওয়ার্ক স্পেস বারবার রিলোড হবে, আগের ভ্যালুটা চলে যাবে। যারা ম্যাথল্যাব করে আর কি, আমি আসলে জানি না ম্যাথল্যাব করছে কিনা। ঐতিহ্য কি দেখতেছো? হ্যাঁ, ম্যাথল্যাব কি আগে কাজ করছো? অবশ্যই। অবশ্যই। সো নেক্সট আমরা যদি আরেকটা দেখি, এই যে ভোল্টেজ রেগুলেশন, এটা আমি কি বলছিলাম? একটা জেনারেটর একটা ট্রান্সমিশন লাইন এখানে একটা লোড কানেক্টেড। সো এইটার নাম ছিল কি ভিআর, এটা ছিল ভিএস। সো আপনাদের কি করতে বলেছিলাম? ভিএস ভিআর এই লোডটা কি আমরা ল্যাবের এক্সপেরিমেন্টে কি করেছিলাম? এই যে সবার লাস্টের তিনজন সবার, হ্যাঁ বলো, তুমি বলো। সো আমার
ল্যাবের এক্সপেরিমেন্টে ভোল্টেজ রেগুলেশন মানে কি বোঝায়? হোয়াট ইজ ভোল্টেজ রেগুলেশন? হোয়াট ইজ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, ভোল্টেজ রেগুলেশন কি? ওটা মেজার করা, এটা ভোল্টেজ রেগুলেশন। তার পাশের জন বলেন, what is voltage regulation? ওরা তো আকাশ থেকে পড়তেছে, এই নাম তো শুনেই নেই। ভোল্টেজ রেগুলেশন তো নামই শুনে নেই ওরা। এই নামে কিছু অর্থ মনে করতেছে ভোল্টেজ রেগুলেশন হচ্ছে বাজার থেকে কিনতে নিতে পাওয়া যায় কোনো যন্ত্রযন্ত্র হবে। ভোল্টেজ রেগুলেশন কি? আমি কিন্তু ক্লাসেও যারা পিছনে বসে ওদেরকে বেশি জিজ্ঞাসা করি, কারণ আমি যারা মনে করি যে পিছনে যারা বসে তারা তো সব পারে। তার পাশের জন বলে দেখি কোথায় আটকায়। ভোল্টেজ রেগুলেশন কি? আরে একজনকে বলতে দাও, পেছনের মাথাটা নষ্ট করতেছে না বাবা, যারটা তাকে বলতে দাও। হ্যাঁ বলো, ভোল্টেজ রেগুলেশন কি? ভোল্টেজ ড্রপ। তাহলে ভোল্টেজ ড্রপ মানে কি? ভোল্টেজ ড্রপের ফর্মুলা কি? এটাকে ভোল্টেজ ড্রপ বলে। দুইটা পয়েন্টের ইলেকট্রিক্যাল ডিফারেন্সকে ভোল্টেজ ড্রপ বলে। আর অনেক সময় এমন অ্যানসার দাও তোমাকে 3 লেভেল 3 থেকে 1 থেকে মাইনাস নামাই দিতে হবে। মানে আমার সব সময় মনে রাখতে হবে যে লেভেল 3 মানে কি, at least I am going to be 75% ইঞ্জিনিয়ার। সো এখন আমি এমন ভাবে অ্যানসার দিতেছি, আমি টোটালি not understanding anything, উইদাউট এনি নলেজ আমি মানে অ্যানসারগুলো দিচ্ছি এবং চিন্তাও করতেছি না আমার অ্যানসারগুলোর রিফ্লেকশনগুলো কি আসতেছে। সো দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট থিং, যে আমাকে কোন জায়গায় চুপ থাকতে হবে, কোনটা পারি না ক্লিয়ারলি বলতে হবে, আমি যেটা জানি না আন্দাজে আকাশে বাতাসে ডিজাইন করতেছি উইদাউট নোয়িং থিংস। তবে ভোল্টেজ রেগুলেশন তো চলে গেছে ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ বলতেছো দুইটা পটেনশিয়ালের ডিফারেন্স। দিস ইজ ভোল্টেজ ড্রপ। তার কারণে লাস্টে বলেন, ম্যাডাম বলেন ভোল্টেজ রেগুলেশন কি? হোয়াট ইজ ভোল্টেজ রেগুলেশন? আগে এবং পরে। রাইট, আমাদের এরকম একটা ফর্মুলা ছিল না? ভোল্টেজ রেগুলেশনের কি ফর্মুলা ছিল? VR, V নো লোড নো লোড মাইনাস ফুল লোড, V ফুল লোড, ফুল লোড ডিভাইডেড বাই নো লোড। সো আমার তোমরা যেটা বলতেছো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভিউ, আমরা কি এরকম করতেছিল? এরকম ছিল? ফর্মুলা থেকে এরকম ছিল? দ্যাট ইজ জাস্ট এ ভোল্টেজ ড্রপ সো দ্যাট লাইন। এটা তো ভোল্টেজ রেগুলেশন না। আমি কি বোঝাতে পারছি কিনা? ভোল্টেজ রেগুলেশন কি ছিল, যে আমার এই সেন্ডিং এন্ডে যে ভোল্টেজটা আছে ও যাতে বেশি কমে না যায়, কারণ আমি তো এইখানে যা কমবে দিস ইজ বাই ডিফল্ট, এটা আমার বাড়ানোর কোনো সুযোগ নাই। এইখানে যে ট্রান্সমিশন লাইন আছে তার যদি ইম্পিডেন্স থাকে there will be always drop across this. আমি কখনোই তো VS equals to VR কি পাবো? আচ্ছা সম্ভব? সম্ভব কি না? স্যার লস হবে তো কিছু। আমরা কি পাবো? মানে আমি এই ইকুয়েশনে VS equals to VR এটা কি হবে? হবে না? স্যার লস তো থাকবে। It will happen if line is lossless. VS less than VR কি হবে? VS less than VR এরকম জি কি স্যার হবে, ক্যাপাসিটি বের জন্য। হ্যাঁ? লাইন ক্যাপাসিটি, স্যার লোড যদি ক্যাপাসিটি হয় তাহলে, কোথায়? স্যার লোডটা যদি ক্যাপাসিটি হয় তাহলে ভিআরটা ভিএস থেকে বেশি হবে। লোডটা যদি ক্যাপাসিটিভ হয় তাহলে স্যার ট্রান্সফরমার তো স্টেপ আপ করা যেতে পারে। সেন্ডিং এন্ডে বেশি। এখানে ট্রান্সফর্ম করতে গেছে কি বলছো? এখানে
ট্রান্সফরমার যদি সেট আপ করে তাহলে দুই পাশে একই ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে না, প্রাইমারি নেই আর সেকেন্ডারি নেই। তাহলে বিয়ারটা বাড়বে জি স্যার। লোডের সাথে ক্যাপাসিটি। বসেন বসেন, আপনাকে দাঁড়াতে হবে। ট্রান্সমিশন লাইন ক্যাপাসিটি বিহেভিয়ার করে তখন পারে নাকি না, কখন পারে? তাহলে লোডে ক্যাপাসিটি দিলে না ট্রান্সমিশন লাইনে? স্যার লোডে, স্যার লোডে, লোডে কারা, ট্রান্সমিশন লাইনে কারা? স্যার লোডে। হ্যাঁ, বলেন। যদি আমি লিডারকে লোড চালাতেছিলাম, এখন আমি বন্ধ করে দিয়েছি, ওই মুহূর্তে লাইন ক্যাপাসিটির জন্য বিয়ার অনেক বেড়ে যায় কিছু সময়। লাইন ক্যাপাসিটিতে বিয়ারটা অনেক বেড়ে যায়। ওই যে মাঝের জন বলেন, ট্রান্সমিশন লাইনে কি কি কম্পোনেন্ট থাকে? একটা ট্রান্সমিশন লাইনে কি কি কম্পোনেন্টস থাকে? কম্পোনেন্ট বলতে রেজিস্টিভ, ক্যাপাসিটিভ, ইন্ডাক্টিভ, কি কি জিনিস থাকে একটা ট্রান্সমিশন লাইনে? জোরে বলেন, শোনা যাচ্ছে না। ক্যাপাসিটিভ থাকে, ট্রান্সমিশন লাইনে কি কি কম্পোনেন্ট থাকে? একটা ট্রান্সমিশন লাইনকে হাউ উই উইল রিপ্রেজেন্ট, আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতাম একটা ট্রান্সমিশন লাইনকে? ক্যাপাসিটেন্স তো থাকে, আর